মাই চ্যানেল আফিয়া টিউটোরিয়ালস। আজকে আমি তোমাদেরকে পুরো এই কামিজটি ফিনিশিংয়ের সঙ্গে তৈরি করে দেখিয়ে দেব। এর আগের ভিডিওতে আমি এই কামিজের কাটিংটা বলে দিয়েছিলাম, তো যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে একটু চেক করে নেবে। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ স্টিচিংটা দেখিয়ে দেব। তো আমি এখানে হাতাতে পাড় বসিয়ে নিয়েছি। পাড়টি আমি আলাদাভাবে বসাইনি, এরকম পিসেই এর ধরনের পাড়গুলো থাকে, সেই পাড়গুলো হাতাতে লাগিয়ে নিয়েছি। তো ভিডিওর আগেও আমি বলে দিয়েছিলাম যে আমি বক্রম দিয়ে গলাটিকে তৈরি করব, তাই জন্য দু ধরনের বক্রম আমি কাটিং করে তৈরি করে নিয়েছি। তো প্রথম পার্টটি আমি তৈরি করব, তার জন্য আমি প্রথম পার্টটা নিলাম। প্রথম পার্টের গলাটা করার জন্য আমি এখানে মাঝ বরাবর একটি ছোট্ট কাট লাগিয়ে দিলাম। এখান থেকে আমাদের গলাটিকে করতে সুবিধা হবে। তো তারপরে আমি এইভাবে কামিজটিকে ভালোভাবে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এই যে কাট এবং এই যে বক্রম দিয়ে যে কাপড়টি আমি তৈরি করে নিয়েছি, এইখানে এই যে দুটো কাটকে আমি মাঝ বরাবর ভালোভাবে সমান করে মিলিয়ে এখান থেকে পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। তো এই ধরনের আমি ভি শেপ একটি পাড় লাগিয়ে দেব গলার কাছে। এইভাবে লাগালে খুবই সুন্দর লাগে দেখতে। তো তাই জন্য আমি এখানে ভালোভাবে কাপড়টিকে তুলে এখানে একটি মার্জিন করে নিচ্ছি। এখান থেকে এই যে শেপটা আছে এখানে ভালোভাবে সেলাই করে নেব, তারপরে গলাটিকে সেলাই করে নেব। দেখতে পাচ্ছ আমি কিন্তু আগে গলাটিকে সেলাই করিনি, আগে নিচের পোর্শনটা গলার যে ভি শেপটি ওটি সেলাই করার পরে আমি এখানে বক্রমটিকে সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি কেটে নিচ্ছি বক্রমটা। কাট এভাবে ছোটো ছোটোভাবে কাট লাগিয়ে দেব। কাট লাগানোর পরে আমি জাস্ট ভেতর দিকে ফোল্ড করে দেব গলাটিকে ভেতর দিকে ফোল্ড করে আমি এখানে প্রেস করে নিয়েছি ইস্ত্রির সাহায্যে। তো এখানে আমাদের কি করতে হবে, যে পাইপিং করতে হবে। পাইপিং তোমরা কিভাবে করবে, যে কোনো কণা কণাভাবে তোমরা এভাবে কাপড়টিকে কেটে নেবে। তোমরা কণা কাপড়টি বুঝবে কিভাবে, যে দেখবে যে কাপড়টি ট্যাচেবল হবে সেই কাপড়টি হচ্ছে কণা কাপড়। এভাবে কণা কাপড় নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি যে কোনো এক সাইড থেকে একটি সেলাই মেরে দিয়েছি। তো যেই দিক থেকেই সেলাই মারবো সেই উল্টো দিক থেকে এভাবে আমি গলাটির ওপরে রেখে একদম ধার বরাবর করে সেলাইটিকে করে নেব। মনে রাখবে যতই ধার বরাবর তোমরা সেলাই করবে তত পাইপিংটিকে দেখতে আরও সুন্দর লাগবে। এভাবে একদম ধার বরাবর আমি সেলাইটিকে করে কমপ্লিট করে নেব। এইভাবে যে সেলাইটি করে নিলাম, তো দেখতে পাচ্ছ এইভাবে আমি সেলাই করে নিয়েছি। তো সেলাই করার পরে তোমরা দেখবে যে এভাবে কাপড়টি ফুলে আছে। তো এই ফুলা কাপড়গুলো থাকলে কিন্তু তোমরা সেলাই করতে তোমাদের অসুবিধা হবে। তাই জন্য তোমরা যেভাবেই গলা তৈরি করো যটি কণ বাড়াবে গলার মধ্যে সেই কণগুলি কেটে দেবে। দেখতে পাচ্ছ আমার এখানে 3টি কণ বাড়িয়েছে গলার শেপের মধ্যে থেকে। তো আমি এখানে 3টি ছোটো ছোটোভাবে কাট লাগিয়ে দিলাম। কাট লাগানোর পরে এভাবে কাপড়টিকে ফোল্ড করে এই যে দেখতে পাচ্ছ এই যে একদম সরু করে পাইপিং করে নেব। যতই সরু করে পাইপিং করবে ততই দেখতে সুন্দর লাগবে। এভাবে জাস্ট ফোল্ড করে পাইপিংয়ের সেলাইটি করে নেব। পাইপিংয়ের সেলাইটিকে করে নিলাম। করে নেওয়ার পরে পাশ থেকে আবারও একটি চাপ সেলাই মেরে দিলাম। এভাবে চাপ সেলাই মেরে দিলে পাইপিংটা খুব ভালোভাবে বসে যাবে গলায়। দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রথম পার্টের গলাটি একদমই কমপ্লিট। এবার সেকেন্ড পার্টের গলাটিকে কমপ্লিট করব, তার জন্য সেকেন্ড পার্টেরও এই মাঝ বরাবর একটি কাট লাগিয়ে দিলাম। এভাবে কাট লাগানোর পরে এই যে গলার কাটটি, এই দুটো কাটকে ভালোভাবে মিলিয়ে এখানে পিন দিয়ে তোমরা অ্যাটাচ করে নেবে। তো আমি এখানে দুটো ফিতে লাগিয়ে নেব। তো ফিতেটা লাগানোর জন্য আমি এভাবে বক্রমের মধ্যে দিয়ে ফিতেটিকে লাগাই, তাতে করে ফিতেটি লাগানো খুব ফিনিশিং হবে। তো এই ফিতেটি আমি এখানে রোজ ফ্লাওয়ারের মতো একটি ফিতে তৈরি করেছি। যারা এই ভিডিওটা দেখতে চাও তারা আমার চ্যানেলে গিয়ে শর্টস ভিডিওতে চেক করে নিতে পারো। তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে 2.5 ইঞ্চি নিচে একটা মার্জিন করে নিয়েছিলাম। এই মার্জিনেই আমি দুটো ফিতেটিকে লাগিয়ে নেব। এভাবে দুটো ফিতে লাগিয়ে আমি ভালোভাবে পিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। এবার একদম ধার বরাবর সেলাইটিকে করে নেব। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ধার বরাবর সেলাইটিকে করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি কাপড়টিকে কেটে আলাদা করে দিচ্ছি। দেওয়ার পরে এভাবে এখানেও ছোটো ছোটোভাবে কাট লাগিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম চাপ সেলাইও করব না এবং সাইড থেকেও কোনো সেলাই করব না। জাস্ট আমি ইস্ত্রির সাহায্যে প্রেস করে নিলাম। এখানে আমি কেন করছি না, কারণ আমি এখানে হ্যান্ড তুরপাই করব, তার জন্য এখানে আমি করছি না। পিছন পাটের গলাটি তোমরা যদি হ্যান্ড তুরপাই করো দেখতে আরও সুন্দর লাগবে। তো আমি পুরো ফিনিশিংয়ের সঙ্গেই তোমাদেরকে এই কামিজটি তৈরি করা দেখিয়ে দেব। তার জন্য আমি এখানে এই পিছনের পার্টটিকে সোজাভাবে রাখছি এবং নেক্সট পার্টটিকে উল্টোভাবে রাখছি। এবার কিন্তু কাঁদা সেলাই করার পালা। তো কাঁদাটা তোমরা কিভাবে সেলাই করবে, সেলাই করলে খুবই ফিনিশিংয়ের সঙ্গে সেলাই হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো দুটো কোণ ভালোভাবে তোমরা মিলিয়ে নেবে। তারপরে পিছন পার্টে যে আমি কোনো রকম কোনো সেলাই করিনি, তো পিছন পার্টটিকে জাস্ট এভাবে মুড়িয়ে এর উপর থেকে সেলাই করে নেবে।
এভাবে সেলাই করলে দুটো কাঁধ কিন্তু বড় ছোট সেলাই হবে না, খুবই সুন্দরভাবে সেলাই হয়ে যাবে। দেখতে পাচ্ছ পিছন পাটের কাপড়টিকে জাস্ট আমি এভাবে ফোল্ড করে নিলাম। নেওয়ার পরে এখানে 1/2 ইঞ্চির মতো একটি সেলাই করে নেব দুটো সাইডে। দেখতে পাচ্ছ দুটো সাইডে সেলাই করে নিচ্ছি। নেওয়ার পরে আমি কাপড়টিকে খুলে নিচ্ছি। কত সুন্দর আমার ফিনিশিংয়ের সঙ্গে সেলাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দিও। এবার পালা আমাদের হাতা লাগানোর। হাতা লাগানোর সময় তোমরা অবশ্যই মনে রাখবে যে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটো সাইড কিন্তু তোমরা দেখে হাতেটিকে লাগাবে। মানে ফ্রন্ট সাইডে তোমাদের তালপাটের কাটা অংশ থাকবে, তো তালপাটের কাটার অংশতেই তোমরা তালপাটের যে হাতার কাটিংটা সেটাই অ্যাটাচ করবে। অনেকে কি করে যে তালপাটের অংশ হাতার কাটিংটা পিছনের দিকে সেলাই করে নেয়। এভাবে সেলাই করলে কিন্তু তোমাদের হাতাটিকে ফুলে থাকবে এবং ফিনিশিং ভালো আসবে না। তো এখানে তালপাটের অংশটা তালপাট থেকেই সেলাইটিকে করে নেবে। এভাবেই সেলাইটিকে করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি দুটো হাতা একদমই কমপ্লিট করে নিয়েছি। এভাবে সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে এবং কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছ আমি কিন্তু কাপড়টিকে ফোল্ড করে নিয়েছি উল্টো সাইডে। এবার আমি এই যে পুরোনো কামিজের হাতার যে টোটাল এই যে এখানে মোড়াটা নিয়ে নেব। দেখে নিচ্ছি যে মোড়াটা কতটা আসছে, যে 6 ইঞ্চি আমাদের হাতার মোড়াটা নিতে হবে। এবং এখানে এই পুরোনো কামিজ থেকে একটি সুবিধা হয় যে তোমরা আরমহলের মাপটা পেয়ে যাবে। এভাবে রাউন্ড রাউন্ড করে দেখে নিচ্ছি আরমহলটার টোটাল মাপটা কত আসছে, যে 9.5 ইঞ্চি আসছে। আমরা এখানে 9.5 ইঞ্চি টোটাল আরমহলের লেন্থটা নিয়ে নেব এবং এখান থেকে হাতার মোড়াটা আগে নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি এবং এখান থেকে এই যে রাউন্ড শেপ করে দেখে নেব। এভাবে মিলিয়ে দেখে নেব। দেখতে পাচ্ছ এভাবে আমার 9.5 যেখানে আসছে আমি সেখানে মার্জিন করে নিলাম। নেওয়ার পরে এই যে শেপটিকে ভালোভাবে কোণা বরাবরভাবে একটু মিলিয়ে নেব। তো এখানে আমরা যে বডির মেজারমেন্ট, ওয়েস্টের মেজারমেন্ট এবং হিপসের মেজারমেন্ট সব মেজারমেন্টগুলো তোমরা এখানে দেখে নেবে, দেখে মার্জিন করে তারপরে সেলাই করবে। এভাবে সেলাই করলে খুবই সুন্দরভাবে তোমরা সেলাইটাকে করে নিতে পারবে। দেখতে পাচ্ছ আমি এখানে সেলাই করে নেব। তার আগে দেখতে পাচ্ছ এই কামিজে যে টেকিং মারা আছে, এটাকে বলে টেকিং। তো এই টেকিংগুলো আমাদেরকে মারতে হবে। তো টেকিংয়ের টোটাল যে এখানে লেন্থটা দেখে নেব কত ইঞ্চি আসছে এবং কতটা গ্যাপের মধ্যে এই যে দুটো টেকিং মারা আছে সেটিও দেখে নিচ্ছি। নেওয়ার পরে সেই ধরনেরই তোমরা এখানে মার্জিন নিয়ে নেবে। তো গ্যাপটি তোমাদের যতটা আসবে তার থেকে ঠিক 1.5 ইঞ্চি এক্সট্রা করে নেবে, কারণ এখানে সেলাই করার পরে কিন্তু গ্যাপটি ছোট হয়ে যাবে। এভাবে যতটা মার্জিন আসছে তার থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার দুটো লাইন একদম সোজাসুজিভাবে করে এখানে টোটাল লেন্থটা নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি। টেকিং মারার জন্য অবশ্যই তোমরা মনে রাখবে যে সাইড থেকে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় কিন্তু তোমরা রেখে সাইড সেলাইটা করবে এবং গলা থেকে 3 বা 3.5 ইঞ্চি নিচে দুটো মার্জিন কিন্তু এভাবে করে নেবে। মার্জিন দুটো করে নিলাম। এভাবেই কিন্তু সেলাই করে টেকিং মেরে নেব। 2 সুত অনুযায়ী ধরে আমি দুটো সেলাই করে নিয়েছি এবং এ সাইড থেকেও সেলাই করে নিয়েছি। অনেকে টেকিং জামা পরতে পছন্দ করে বা অনেকে পছন্দ করে না। করার পরে সব কিছু এইভাবে কমপ্লিট করে নিয়েছি, সাইড সেলাই করে নিয়েছি। তো এবার যে লাগাবো যে পাড়, এই পাড়টি লাগালে এই যে 3 সেট পিসগুলো দেখতে আরও সুন্দর লাগে। তাই জন্য আমি নিচ পোর্শন থেকে একবার পাড়টিকে মুড়ে নিচ্ছি এবং এই দিক থেকেও 1/2 ইঞ্চি ওপরের দিকে ফোল্ড করছি। দুটো ফোল্ড ভালোভাবে মিলিয়ে আমি এইভাবে পাড়টি লাগিয়ে নেব। যাদের এই ধরনের পিসের মধ্যে থেকে পাড় বের হয় না তারা কি করবে, যে কামিজ এবং পাতিয়ালি যে সালোয়ার দুটো কালার হলে পাতিয়ালি সালোয়ার থেকে কাপড় কিছু বাঁচিয়ে এখানে তোমরা পাড়ের জন্য ইউজ করতে পারবে। তো নর্মাল পিসে এই ধরনের পাড়গুলো লাগাতে কত সুন্দর লাগছে দেখতে। তো পাড় লাগানোর পরে এবার আমাদের করতে হবে যে ফাড়া সেলাই করতে হবে। ফাড়া সেলাই করার জন্য প্রথমে এক পার্ট মুড়বো, তারপরে আবারও দেন আরেক পার্ট মুড়ে দেব, দিয়ে এভাবেই ফাড়াটিকে ধার বরাবর সেলাই করে আসতে হবে। তো এখানে কিছুটা উপরের দিকে উঠতে হবে, উঠে এভাবে সেলাইটিকে সুচটি গেঁথে ভালোভাবে কাপড়টিকে ঘুরিয়ে কিছুটা সেলাই করার পরে আবারও দুটো পার্ট মুড়িয়ে এভাবে সেলাই করে নেব। এ সাইড থেকেও এভাবে ধরে ধরে সেলাই করে নেব। এই যে এইভাবে ধরে ধরে পুরোটা এভাবে ফাড়া আমি সেলাই করে নেব। তো আমার এই চ্যানেলটি একদমই নতুন, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখতে পাচ্ছ দুটো ফাড়া আমি তৈরি করে কমপ্লিট করে নিয়েছি, পুরো কামিজটি আমি তৈরি করে কমপ্লিট করে নিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।